তো আমি এখানে আলু পরোটা করার জন্য একটা আলু কেটে সেদ্ধ করে নিয়েছি, ময়দা, লঙ্কা কুচি নিয়েছি, পেঁয়াজ কুচি, চিনি, লবণ আর নিয়েছি রসুন বাটা, আদা বাটা। তো আমি আলুটা ভালো করে ছাড়িয়ে মেখে নিলাম। নেওয়ার পরে তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এর মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আমি নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে আমি লবণ দিলাম। দেওয়ার পরে আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিলাম। দেওয়ার পরে এর মধ্যে একটু চিনি দিলাম। দেওয়ার পরে এটা আমি ভালোভাবে ভাজা করে নেব। নেওয়ার পরে যে আলুটা মেখে রেখেছি আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে দিলাম, দিয়ে এটা আমি ভালোভাবে কষিয়ে নেব। এটা টিফিনের জন্য খুব ভালো খেতে। তো আমি এর মধ্যে সেরকম মশলা দিইনি। আমার এটা হয়ে গেছে। এর মধ্যে আমি ঠান্ডা করে নিয়েছি। নেওয়ার পরে এর মধ্যে আমি ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে এটা আমি ভালোভাবে মেখে নেব, ড্রো করে নেব। আপনারা চাইলে এটা একদম মশলা দিইনি, সিম্পলভাবে বানিয়েছি। আমার মাখা হয়ে গেছে। এটা আমি গোল গোল করে ডো করে নিলাম। নেওয়ার পরে এটা আমি বেলে নিলাম। নেওয়ার পরে এটা আমি তাওয়া গরম হয়ে গেছে, তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আমি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি, তেলটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা আমি উলট পালট করে নিলাম। নেওয়ার পরে